দূরের এবং কাছের নবম শ্রেণীর শিক্ষার্থী ভাই ও বোনেরা, আজ আমি তোমাদের জন্য আবার সূচক এবং লগারিদম চ্যাপ্টার থেকে আমি অঙ্ক তোমাদেরকে করে দিব। আমি ভিডিওটি তোমাদের জন্য অনেক করে তৈরি করেছি। এটা একটা নতুন এই চ্যাপ্টারের জন্য অঙ্ক, এগুলা অনুশীলনী অঙ্ক, এগুলি আমি এখন সমাধান করব। তোমরা ক্লাসগুলি সবাই লক্ষ্য করো। এর আগে আমরা একটা সূত্র লিখব। সূত্র শুনো, লগ এ এ লগ এ এ সমান 1। একটা সূত্র, লগ এ এ সমান 1, এটা মনে রাখতে হবে। এটা একটা সূত্র। আরেকটা সূত্র আমরা লিখতে পারি, লগ এ এ আর যদি হয় তাহলে আমরা আটটা আগে নিয়ে আসবো, নিয়মে আছে এটা আগে আসবে। আর লগ এ এ আপাতত দুইটা সূত্র আমরা রাখতাম এখানে। এই লগ এ এ আর আটটা আগে আনা যাবে, আর লগ এ এ দুইটা সূত্র আমরা আপাতত ব্যবহার করছি। সবগুলো একসাথে দিলে তোমরা মনে রাখতে পারবে না। এখন 3 নম্বর অঙ্কটা লক্ষ্য করো। নিচের সূচক সমতাকে লগের মাধ্যমে প্রকাশ করো এবং বৈজ্ঞানিক ডিভাইস ব্যবহার করে এক্স এর মান বের করো। তোমাদের কিন্তু সবারই সায়েন্টিফিক ক্যালকুলেটর লাগবে। এর মধ্যে ডিভাইস একটা লগের একটা আছে, এগুলি টিপ দিলে তোমরা পেয়ে যাবে। আমি যে কোনো ডিভাইস ব্যবহার করা হয় আমি বলে দিব, তাই আর অসুবিধা হবে না। আমি অঙ্ক করতেছি 3 এর 1 নম্বর আমি আরম্ভ করছি। শুনো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 3 এর 1 হলো 2 টু দি পাওয়ার x সমান 64। লক্ষ্য করো, 2 টু দি পাওয়ার x সমান 64। এখন আমরা এটাকে লগে কনভার্ট করব। কি লিখতে পারবি? উভয় পক্ষে আমরা লগ 2 নিব। উভয় পক্ষে লগ 2 যদি দেই তাহলে হবে 2 টু দি পাওয়ার কত? x। লগ 2 দিয়ে এই যে যেটা আছে এটা দিয়ে আমরা লগ 2 যাই থাকে 3, তাহলে লগ 3 দিয়ে আমরা লিখব 2 টু দি পাওয়ার কত? x। এখানে আমরা এটাই লিখব। কি লিখব? লগ 2 64। কি লিখব আমরা? 64। লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এটাকে এক্সট্রা যেহেতু একটা নিয়ম দিচ্ছি, এটা আগে আনা যাবে। এই যে একটা সূত্র লক্ষ্য করো এরকম, এক্স আমরা আগে আনবো। কি লিখবো? সূত্র মতে এক্স লগ 2 2, এক্স লগ কত? 2 2, এক্স লগ 2 2। এই যে এক্সটা কিন্তু আগে এসে পড়লো, আর লগ 2 2 জন্য তো 1 দিতেছি পরে আমরা। পরে এনে দেখো লগ 2 64 জন্য আমরা 2 দিব। 2 টু দি পাওয়ার 6 দেওয়া যায়। কি দেওয়া যায়? 2 টু দি পাওয়ার কত? 6। লক্ষ্য করো 2 টু দি পাওয়ার 6 কিন্তু গুণ করলে 64 হবে। কি হবে? 64। আচ্ছা, এখন আমরা এই যে লগ 2 2 বা 6টা আগে আনবো, এই সূত্রটা এনে প্রয়োগ করি, তাইলে হয়ে যাবে। এটা ডিভাইস লাগবে না এনো। এখন আমরা লিখবো x, এর লগে সম্পর্ক ফুরন। লক্ষ্য করো লগ 2 2, লগ 2 2 বা লগ এ এ কত? 1। এটার জন্য কি লিখবো আমরা? 1 সূত্র দিল সমান 6 আমরা আগে আনতে পারি এই নিয়ম মতো। 6 লগ এই যে 6 আছে, এই যে এনে বলছে এটা আমরা আনতে পারি, আর এটা কমানলাম আমরা 6 লগ 2 2। এটা ডিভাইস না ব্যবহার করলে চলবে। ভাগ x আর 1 এ গুণ করলে কত হয়? x সমান 6 পূরণ লগ 2 2 এর সূত্র কত? লগ এ যে কত, এই যে একই কথা, লগ 2 2 মানে কত? 1। তাহলে এটা 1 লিখলাম। ভাগ x সমান কত পাওয়া গেল? 6। এই আনসার পেয়ে গেল একটা। পরে দেখতেছি আমরা 2 নাম্বার অঙ্কটা।
2 নম্বর, আমরা ডাক লিখতেছি, এটা 4টা অঙ্ক আছে। 2 নম্বর লিখব 1.2 পাওয়ার x সমান 100। কত আছে? 100। এখন আমরা এনে কত আছে? 1.2। তাহলে আমরা কি নিব? আগের মতো লগ উভয় পক্ষে কি নিব? 1 পয়েন্ট কত, এটা এখান থেকে পাচ্ছি সংখ্যাটা লক্ষ্য করিও। 1 পয়েন্ট কত? 2 লগ 1.2, এটা আমরা নিব। এটার ঘাত নিতে হবে লগ 1.2। তাহলে উপরে আছে 1.2 পাওয়ার কত? x। এর ইচ্ছা করলে ব্র্যাকেটও দেওয়া যাবে, অসুবিধা নাই। সমান এটা আমরা এটাও নিব লগ কি নিতে হবে? উভয় পক্ষে 1.2 লগ 1 পয়েন্ট কত? 2। আচ্ছা, তার ঘাত নিব আমরা কত? 100। কত আছে এখানে? 100। এখন দেখো, ওই যে নিয়মে এক্সটা আগে আসবে, লক্ষ্য করো ভালো মতো। এক্স লগ 1.2 এটার উপরে প্যাকেট দেওয়া দরকার নাই, এক্সটা আগে এসে গেল নিয়মে। সমান লগ এটা থাকবে লগ 1.2 100। এখন আমরা x পুরো আগের মতো লগ 1.2 1.2 এ যদি 1 হয় এটাও কি হবে? 1 সমান এটা থাকবে এভাবে লগ 1.2 100। এখন আমরা x এর মান যে বাহির করব, x সমান লগ ক্যালকুলেটরের মধ্যে লগ 1.2 টিপ দিয়ে 100 দিলে এমনিতেই তোমার রেজাল্ট এসে যাবে। কত আসবে? যে তোমার 25 পয়েন্ট। দেখবে ক্যালকুলেটর ডিভাইস আছে এরকম, লগ 1.2 100 দিলে টিপ মারলে কত আসবে তোমার? এই 25 কিলোওয়াট রাখবো, 25.258 এই অঙ্ক আনসার হয়ে গেল। এটা আমরা ডিভাইস লিখবো, ডিভাইস ব্যবহার করে, নাহলে হবে না, নাহলে তোমরা বুঝবে না। ডিভাইস ব্যবহার করে মানে ক্যালকুলেটর ব্যবহার কি, ডিভাইস ব্যবহার করে সব অঙ্কে লিখে দিতে হবে। এটা আমাদের লাগছে না, প্রথমটা দেওয়ার দরকার নাই। এরপরে আমরা আসতেছি 3 নম্বর অঙ্কে। লক্ষ্য করো 3 নম্বর ডাকতে হইল 3। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 7x সমান 5। আমরা উভয় পক্ষে কি নিব? লগ কি নিব? 7। বলো লগ 7 নিয়ে আমরা কি দিব? 7 কত? x। এখানেও কিন্তু উভয় পক্ষে নিতে হবে। লগ কি নিব? লগ 7, এটা কত আছে? 5। লগ 7 কত? 5। আচ্ছা, এখন আমরা আগের নামে আমরা এক্সটা আগে আনবো, এই সূত্র যেহেতু আমার আছে দেওয়া দিচ্ছি না। তাহলে এক্স লগ, লক্ষ্য করো, লগ 7 সমান এটা থাক লগ 7 5 ভা এক্স ফুরন লগ 7 এ কত? 1, এটা 1 সমান লগ 7 5। এখন x হবে এর মধ্যে লগ 7 5 টিপ মারলেই তোমার আসে পড়বে কত আসবে? 3 নম্বর অঙ্কটা রেজাল্ট আসবে 0.827।
একটু এটা তোমরা ক্যালকুলেটরে ডিভাইস ব্যবহার করলে পেয়ে যাবে। হয়ে গেল এটা আনসার। এরপরে আমরা আসতেছি 4 নম্বর অঙ্ক। কয় নম্বর অঙ্ক আসবো আমরা? 4 নম্বরে। 4 নম্বর অঙ্কটা লক্ষ্য করো। 4 নম্বর অঙ্কের দাগ হলো 4 দাগ 2/3x। আমরা এখানে নিয়ম আনব log 2/3। এটার উপরে হবে কত? log 2/, এটার জন্য তো এটা দিতেই হবে log 2/3, উপরে হবে 2/3, এটা যেটা আসে তো দিতেই হবে x সমান। এখানে ডাকটা আমরা কি লিখেছি দেখো, 7 আসে নাকি, যে সমান 7 দিতে হবে। কত দিতে হবে? 7। এখানে আমরা দিব log, এটা তো দিতেই হবে log 2/3, log 2/3 কত হবে? 7। এই আমরা কেউ দিয়ে দিই, কত হবে? 7। এই যেটা আসলে উভয় পক্ষের যেটা নিতে হবে log 2/3। এখন আমরা এক্সটা আগে আনবো, এটা একই জিনিস। আগের মতো আমরা লিখবো x log এই 2/3 তার পাওয়ার হলো 2/3, একই জিনিস সমান। এটা log আমরা পরে লিখে নিব ডিভাইড দেখে 3/2 7। log 3/2 কত হবে? 7। এখন আমরা এইটা তো x পুরো এটা 1 লেখা যাবে, 1 সমান এটা আমরা log ব্যবহার করব log 3/2 তার ডিভাইড 7 যা দিলে আসবে কত? 4 নম্বর অঙ্কটা আসবে 14 পয়েন্ট। এটা ক্যালকুলেটর মারলে পাওয়া যাবে 14.78। এটা তোমরা লিখে রাখো ডিভাইস ব্যবহার, ডিভাইস ব্যবহার। এই অঙ্কটি শেষ করা একটা আছে এখানে। এটা হলো কয় নম্বর? 4 নম্বর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারতেছ। বোঝার কোনো সমস্যা হওয়ার কারণে, যদি সমস্যা হয় তোমরা আমাকে কমেন্ট করবে, জানাবে, আমি আবার পুনরাবৃত্তি ক্লাস করব। তোমরা কমেন্ট বক্সে লিখে রাখবে যে এই জায়গায় সমস্যা তো হইতেই পারে, মানুষ মাত্র একটু ভুল হয়, স্বাভাবিক কিছু নয়, এবং তোমরা আমাকে ধরায় দিলে আমি অত্যন্ত কৃতার্থ হব। এখন আমরা করতেছি অঙ্ক নাম্বার হলো 10% চক্রবৃদ্ধি মুনাফার হারে। 10% চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে 3 গুণ হবে? কত বছরে কি হবে? 3 গুণ হবে। চক্রবৃদ্ধি মূলধন কত বছরে 3 গুণ হবে? 10 চক্রবৃদ্ধি মুনাফা হারে। মনে করি মুনাফা হলো কত? পি। মনে করি মূলধন কত? পি। আমরা লিখবো 4 নম্বর আনসার লিখতেছি। 4 আনসার 4। মনে করি মূলধন পি, পি ধরে নিলাম, মূলধন পি। সুতরাং চক্রবৃদ্ধি বলছে কত? 3p। তাহলে চক্রবৃদ্ধি বৃদ্ধি সমান বলছে এটা 3 গুণ, আরে মূলধন 3 গুণ হবে। তাহলে চক্রবৃদ্ধি হবে 3 গুণ হলে কত হবে? 3p।
অর্থাৎ 3p একবারে লিখে পেলাম 3p। এখন আমরা মুনাফার সূত্র প্রয়োগ করব। সূত্র প্রয়োগ করব a সমান p ইন্টু 1 প্লাস r টু দি পাওয়ার কত n। এখানে সূত্রটা আমরা পরে দিচ্ছি। আর দেওয়া আছে এখানে কত 10%। আর মানে হলো মুনাফার হার। এখানে আমরা লিখতেছি আর সমান 10%। লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ 10%। এটা লেখা যাবে 100 ভাগের কত 10। ক্যালকুলেটরে ভাগ করলে হবে 0.1। এখন আমরা লিখব এই তারা বলছে কত বছরে 3 গুণ হবে। বছর চাইছে আর কি, মানে বছর বলতে আমরা n বুঝি। বছর মানে n মানে কি বছর, এগুলি আমরা আগে লিখে নিলাম। n হলো বছর। এখন আমরা সূত্র প্রয়োগ করব। লক্ষ্য করো সূত্র প্রয়োগ করলে আমরা জানি a সমান p ইন্টু 1 প্লাস r টু দি পাওয়ার n। এখানে চক্রবৃদ্ধিটা a মানে কত 3p। এর বদলে আমরা কি লিখব, এখানে একটু লিখেও রাখতে পারি আমরা a সমান হলো 3p। তাহলে এর জন্য কি লিখবো আমরা 3p। লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ। আর p ইন্টু 1 প্লাস r টু দি পাওয়ার n। 1 প্লাস r টু দি পাওয়ার n। এরকম অঙ্ক আরো বহু আছে, তোমরা বুঝে নাও, তাই যে কোনো অঙ্ক পারবে। তাইলে আমরা এখন p উভয় পক্ষ থেকে যেহেতু ইন্টু আছে এটা বাদ দিলেও চলবে, কাটা যাবে আর কি, বাদ দিয়ে ফেলি, অর্থাৎ কাটিয়েও দিতে পারবে। গেল 3 ইন্টু 1 প্লাস r টু দি পাওয়ার কত লিখবো আমরা n। এখন আমরা করতেছি ভাগ। লক্ষ্য করো 3 সমান 1 প্লাস r এর মান। r এর মান আমরা কত পেয়েছি 0.1 করে ফেলি। 100 ভাগের 10 মানে 0.1। পাওয়ার কত n। এটা হলো আমরা মান বসাই দিয়েছি। ভাগ 3 সমান 1 পয়েন্ট যোগ করলে 1.1। 1 পয়েন্ট কত হবে 1। পাওয়ার কত n। এটাকে যদি আমরা এখন লগে কনভার্ট করি, কিসে কনভার্ট করব আমরা লগে নিব। কনভার্ট করতেছি, শুনো শিক্ষার্থীবৃন্দ। এখন আমরা 1.1টা আগে লিখি, অসুবিধা নাই, আগের মতো। n সমান কত 3 ভা আমরা আগের মতো লিখব লগ 1.1। এই জায়গায় যেমন দিতাম 1.1, উপরে হবে কত 1.1, পাওয়ার কত n। উভয় পক্ষের এটা দিতে হবে। লক্ষ্য করো লগ 1.1 কত হবে 3। তার কি হবে 3। আগে এরকমই তো হইতো না, তাহলে কি হবে 3। এটা আমরা লগ 1.1 দেখলে হয়ে যাবে, এই 4 দেখলে হয়ে যাবে। এখন আমরা এটাকে আগের মতো লিখতে পারি। কিভাবে লিখতে পারি লক্ষ্য করো n log 1.1 উপরে হলো 1.1। এটা আসছে পড়লো আগে n। n এর মান একটু বাইর হবে সমান
লগ এটার মান আমরা ডিভাইস ব্যবহার করব পরে 1.1 কিউব, এটাকে এটা দিতে হবে। আচ্ছা, এটা হলো n for log 1.1 হলো 1, কত এটা 1 সমান log 1.1 কিউব, এটা আমরা লগের ডিভাইসে টিপ দিব, তাইলে আসবে n সমান, এটা আমরা লিখব কি লেখা যাবে, এটা ডিভাইস টিপ দিলে আসবে n সমান 11.52, এটা বছর হবে, কত হবে, এত বছর। আনসার সমান 11.52 বছর। ডিভাইস টিপলে তোমরা পাবে, 3 ঘর 2 ঘর দিলে হবে। তাইলে আমাদের আজকের ক্লাস এখানে শেষ। সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি কষ্ট করে তোমার জন্য ভিডিওগুলি তৈরি করি, তোমরা আমার জন্য একটু কষ্ট করে, আমি একজন বয়স্ক লোক, তোমরা সবাই আমার ক্লাসগুলি সাবস্ক্রাইব করবে, লাইক দিবে, আমি এতে খুশি হবো এবং ক্লাসগুলি দেখবে তোমরা ঠিক মতো। সকলকে ধন্যবাদ।